আমার কোনো অফিস নেই, কার্য দিবসও নেই, তবে আমিও মাঝে মধ্যে ছুটি পাই। আমার ছুটিগুলো হচ্ছে যেই দিন মেয়ের স্কুলটা ছুটি থাকে ওই দিনগুলোতে যতই ভাবি যে কোনো কাজ করব না, বসে থাকবো, আরাম করব, তবুও কাজের কাছ থেকে কোনো ছুটি নিতে পারি না। সকাল থেকে বিকেল পর্যন্ত মনে হয় 100টা কাজ জমে থাকে। গতকাল রাতেই খুব ইচ্ছে করছিল খুদের ভাত আর ভর্তা খাওয়ার জন্য। ভোরবেলা ঘুম থেকে উঠেই চুলায় প্রথমে আমি খুদের ভাত বসিয়ে দিয়েছি। এই জিনিসটা খাওয়ার জন্য আমি প্রায় সময় ব্যাকুল হয়ে যাই। মাঝে মধ্যে যদি এই জিনিসটা খেতে একটু দেরি হয়ে যায় তাহলে আমি মিস করি যে কবে খুদের ভাত করব, কবে একটু ভর্তা করব। সকালবেলা যেহেতু কয়েক রকমের ভর্তা করা সম্ভব না, কারণ মানহার বাবার অফিস আছে, ও একটু পরে অফিসে চলে যাবে, তাই আমি 2 রকমের ভর্তা বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ভালোভাবে আমি সরিষার তেলে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কয়েকটা বিলাতি ধনিয়া পাতা ফ্রিজে ছিল, তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি কুচি করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। এটা থেকে সুন্দর একটা স্মেল আসবে। ভর্তা যেহেতু 2 রকমের করব, প্রথমে আমি রেখেছি হচ্ছে সরিষা ভর্তা। ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের অর্ধেকটা দিয়ে আর সেখানে একটু লবণ দিয়ে আমি কাঁচা সরিষাগুলো বেটে নিচ্ছি। এভাবেই আমি সচরাচর সরিষা ভর্তাটা করি। এই ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগে, বিশেষ করে শীতের সিজনে যদি সর্দি জ্বর থাকে তখন এই ভর্তাটা খেলে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায়। নাক দিয়ে যাদের অনবরত সর্দি পড়ছে, এই ভর্তাটা খেলে একটু শান্তি পাওয়া যাবে। এরপর তৈরি করছি হচ্ছে কালো জিরার ভর্তা। কালো জিরাটাও কিন্তু আমি এখানে কাঁচাই দিয়েছি, মানে ভেজে নেইনি। কালো জিরা ভেজেও আমি মাঝে মধ্যে ভর্তা তৈরি করি, আবার এভাবে ভাজা ছাড়াও তৈরি করি। দুটো ভর্তা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। সেই দিন সকালের নাস্তায় কতগুলো রুটি বানিয়েছিলাম, একটা রুটিও তাকে খাইয়ে দিতে পারিনি। আজকে আর এই ভুলটা করিনি। ভর্তাগুলো বেটে নেওয়ার সাথে সাথে হাতের বাকি কাজগুলো রেখে আগে তার জন্য কয়েকটা ভাত মাখিয়ে নিয়েছি। 2-3 লোকমা ভাতও যদি তার মুখে তুলে দেওয়া যায় তাহলেও একটু শান্তি পাবো। সকালবেলা না খাইয়ে তাকে বিদায় করতে আমার মোটেও ভালো লাগে না। এদিকে আম্মাজান আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছে, তার বাবাকে দেখতে পাইনি। উঠেই তাই আজকে মর্জি করছে যে বাবা কেন আমাকে না বলে চলে গেল। ভর্তা দিয়ে সকালবেলা আমিও অনেকগুলো খুদের ভাত খেয়ে নিয়েছি। মানহা পাখি যেহেতু খুদের ভাতটা খাবে না, তাই ওর জন্য 2টা প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। এরপর চুলায় দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে বেশি তেমন কিছু রান্না করব না। গতকাল রাতের একটুখানি মাংসের তরকারি বেঁচে ছিল, তো ওটা গরম করে নিয়েছি। আর ভাবলাম যে 4টা ডিম ভুনা করে নেই। আমার বাসায় ডিম ভাজা খেতে মানহা এবং মানহার বাবা দুজন পছন্দ করে, তবে আমি একটু ভিন্ন। আমার কাছে ডিম ভুনাটা খেতে ভালো লাগে। মানে এমনিতে আমি ডিম খেতে খুব কম পছন্দ করি, কিন্তু ডিম ভুনা হলে একটু খাই মাঝে মধ্যে। এখন যদি ডিম ভাজা করি তাহলে আলাদা করে আবার ডাল রান্না করতে হবে, তাই আলসামো করে আর ওটা করতে যাইনি। ডিম ভুনা করে রেখেছি। এটা খেতে যে বাকি 2 জন পছন্দ করবে না তা নয়, মানহাও খেয়ে নিবে, তবে একটু জোর করতে হবে আর কি। আমার রান্না এখনো শেষ হয়নি। এদিকে আম্মাজান অলরেডি সব রান্না বান্না শেষ করে ফেলেছে। সে নাকি আজকে পাস্তা রান্না করেছে, ভেজিটেবল রান্না করেছে। আমাকে বলতেছে যে তোমার আগেই আমি সব রান্না শেষ করে ফেলেছি। সবকিছু দেখে মনে হচ্ছে না যে আপু মনে হয় সারাদিনের কাজ শেষ করে সব গুছিয়ে নিচ্ছে, কিন্তু এখনো অর্ধেকটা কাজ বাকি আছে। সকাল থেকে ঠিকই ভেবেছিলাম আজকে কোনো কাজ করব না, তবুও কতগুলো কাজ করা হয়ে গেল। আরও কিছু কাজ জমে আছে।